হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। আজ আমি দেখো তোমাদের জন্য একটা খুব সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছ দিয়ে পটল বাটা। তো এটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল, আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে। খুব সাধারণ রেসিপিটা, কিন্তু খেতে ভীষণ সুন্দর। তো এত ভালো হয়েছিল খেতে না। তো তোমাদেরও যদি কোনো সময় হয়তো শরীর টরীর একটু খারাপ থাকে, তো এই রান্নাটা করে দেখবে। ভাত দিয়ে খেলে ভীষণ, জ্বরের মুখ থাকলে ভীষণ ভালো লাগে। দেখো, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। যেহেতু পটলের সঙ্গে চিংড়ি মাছটা বাটবো, সেই জন্য চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কালো জিরে, পটল, আর দেখো নিয়েছি অল্প একটু কালো জিরে, আর এই যে কাঁচা লঙ্কা আর রসুন। ব্যাস এই কয়েকটা জিনিসই আমার লাগবে এই রেসিপিটা করতে। বললাম যে খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত একটা স্বাদ। একবার করে খেলে তখন বুঝতে পারবে যে কত ভালো খেতে জিনিসটা। তার জন্য দেখো আমি এখানে বেশ কিছু পটল ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমি এখানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তোমরা যদি ভাবো খোসা ছাড়াবো না, তাতেও কোনো অসুবিধা নেই। পটলটাগুলো খোসা ছাড়িয়ে আমি এই যে প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়ে, বেশি জল দেব না, খুব সামান্য একটু জল দিয়ে আমি একটা হুইসেল মেরে নেব। দেখো প্রেশার কুকার আমি বন্ধ করে দিয়েছি। এবার জাস্ট একটা হুইসেল পড়ার অপেক্ষা। একটা হুইসেল পড়ে গেলেই এটা আমি বন্ধ করে দেব। একটা হুইসেল পড়ে গিয়েছে। এই যে আমি পটলটাকে একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। পটলটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে পটলটাকে হাত দিয়ে একদম চেপে চেপে যতটা সম্ভব এক্সট্রা জলটা বের করে দিতে হবে। দিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। মিক্সিং জারের ভেতরে দেখো বেশ কিছুটা চিংড়ি মাছ আর রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে, এগুলো দিয়ে বেশ একটা পেস্ট করে নেব। তো চলো পেস্টটা করে নিই। এগুলো সব কিছু দিয়ে একদম সুন্দর একটা পেস্ট হবে। দেখো আমার পেস্টটা হয়ে গিয়েছে করা। এই যে ঠিক এই রকমভাবেই করতে হবে। আর যদি পটলের জলগুলো না চিপে বের করে দাও, তাহলে এইটা একটু পাতলা হয়ে যাবে, বেশ অনেকক্ষণ সময় লাগবে। আর এটা ভাজা ভাজা না করলে ঠিক টেস্টটা আসে না। যতটা সম্ভব অনেকক্ষণটা সময়টা লাগে, তা না হলে হয় না। এ দেখো এখানে আমি মোটামুটি 4 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলের ভেতরে আবার অল্প একটু কালো জিরে আমি এখানে দিয়ে দেব। আমি বাটাটাতেও কালো জিরে দিয়েছি, আবার এই তেলেও কালো জিরে একটু দিয়ে দেব। কালো জিরের টেস্টটা ভীষণ ভালো লাগে জ্বরের মুখে। আর তার সঙ্গে তো পটল আর চিংড়ি এগুলো তো আছেই। এই দেখো পেস্টটা আমি এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে, খানিকক্ষণ পর পর একটু ছাড়া ছাড়াভাবে বারবার নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় লাগে এই রান্নাটা করতে, ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। এবার দেখো আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ আর টেস্ট মতো লবণও এখানে দিয়ে দিলাম। আর খুব সামান্য একটু চিনি, খুব সামান্য, একদমই সামান্য একটু চিনিও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার শুরু হবে আসল কাজ। সেটা এখানে ধৈর্যের একটা পরীক্ষা। মোটামুটি 20 থেকে 25 মিনিট ধরে আস্তে আস্তে গ্যাস কমিয়ে, দেখো এখন কতটা পাতলা আছে। এটা নাড়তে নাড়তে এক সময় শুকিয়ে আসবে। যখন কড়াই থেকে ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমাকে এখন এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো এ দেখো বারবার নাড়াচাড়া করছি, একবার করে আসছি আর এরকম করে নাড়াচাড়া করছি। অনেকটা এখনও লিকুইড ফর্মে আছে। তো দেখো এইভাবে করতে করতে মোটামুটি মিনিট 10 হয়েছে, এখনও মিনিট 10 লাগবে। তো আঁচটা আমার একদমই কমানো আছে।
বেশি বাড়িয়ে দিলে আবার তলা থেকে ধরে লাগবে, কিন্তু জলটা মরবে না। সেই জন্য জলটা যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ আমাকে নাড়াচাড়াটা করে যেতে হবে। দেখো অনেকটা শুকিয়ে এসেছে, কালারটাও বেশ কিছুটা চেঞ্জ হয়েছে, কালারটা আরেকটু ডিপ হয়ে আসবে। চলো মাঝে মধ্যে এরকম করতে করতে একবার করে নাড়াচাড়া করি। তো আমার ভিডিওটা যে বা যারা যেখান থেকে দেখছো, প্লিজ 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 একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তোমাদের কাছে রিকোয়েস্ট এটা আমার। তো আর নতুন বন্ধুদেরকে বলবো আমার পাশে থাকার জন্য। তো প্লিজ আমার পাশে থাকবে, আশা করব তোমরা আমার পাশে থাকবে। তো দেখো এই রকমভাবে অনেকক্ষণই হয়ে এসেছে রান্নাটা। দেখো কড়াই থেকে এখন একটু ছেড়ে ছেড়ে আসছে, মোটামুটি হয়ে এসেছে, আর বেশিক্ষণ সময় আমার লাগবে না। কড়াই থেকে উঠে উঠে আসছে, আর কালারটাও দেখো বেশ অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। তো এটা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা যদি থাকে আর কোনো কিচ্ছু তোমাদের লাগবে না। আর মুখটা যদি হয় জ্বরের, তাহলে তো বন্ধুরা কথাই নেই, বারবার মনে হবে খাই এইটা। আর জ্বরের মুখে সত্যি বলছি এত ভালো লাগে না। আমি বেশ কয়েকদিন থেকে এটা বানাবো বানাবো ভাবছি, কিন্তু এই যে বলছি না অনেকটা সময় লেগে যায়, সেই জন্য মানে হচ্ছিল না। তো আমি দেখলাম না, চলো আজকে এটা বানিয়েই ফেলি। আর বানালাম যখন এত কষ্ট করে, তো তোমাদের সঙ্গে শেয়ারই বা কেন করব না। তো সেই জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে, কড়াই থেকে কেমন সুন্দর ছেড়ে আসছে। এই দেখো আমি এটা সার্ভ করে নিয়েছি। বলো তো তোমরা লোভনীয় লাগছে কি না, প্লিজ জানিও কেমন লাগছে। আর তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো না লাগে সেটাও জানাবে, আর যদি ভালো লাগে সেটাও জানাবে। আমি তোমাদের সব রকম কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখো বলতে বলতে দেখো আমি ভাত নিয়ে বাটা নিয়ে খেতে বসে পড়েছি। তো প্রথমবার মুখে দেওয়ার পর মনে হলো আমি যেন অমৃত খেলাম। তো জাস্ট এইটুকু বাটা দিয়েই আমার মনে হচ্ছিলো সব ভাতটা খাওয়া হয়ে যাবে, আমার আর কিচ্ছুর প্রয়োজন নেই। তো তোমরাও একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই। আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বানাবে একবার। তো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, একবার লাইক করে দিও প্লিজ। কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে